আজকে দুপুরে কি রান্না করছো? এই তো পটলের সবজি বানাবো। আজকে পটলের সবজি খেতে ইচ্ছা করছে না। তাহলে কি খাবি বল? কালকে যে বাবা মাছের ডিম এনেছিল, ওইটা খাও, ওইটা দিয়ে কিছু একটা বানাও। আচ্ছা ঠিক আছে, দেখছি দাঁড়া। মাছের ডিম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচনো পেঁয়াজ, দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দেব একটু কালো জিরে, আর দেব বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। তারপর ভালো করে মাখিয়ে রেডি করে নেব। রেডি করে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে লঙ্কা কুচিও দিতে পারো। এবার এগুলো বড়ার শেপে ভেজে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার বড়াগুলো এক এক করে ভেজে নেব। বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। আমি মিক্সির মধ্যে কিছু মশলা পেস্ট করে নেব। দিয়ে দেবো আদা রসুন, দেব হাফ চামচ গোটা জিরে, আর দেব হাফ চামচ গোটা ধনে। তোমরা চাইলে এটা ধনে জিরে গুঁড়ো মশলা দিয়েও করতে পারো। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে পেস্ট করে নেব। সব বড়া লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এরপর আলুও একটু ভেজে নেব। আলুও ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এরপর মশলাটা রেডি করে নেব। দিয়ে দেবো 5 ফোড়ন, দেবো একটা তেজপাতা, এরপর দিয়ে দেবো কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন ধনে জিরের পেস্টটা। একটু নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, তাহলে ভালো করে পেঁয়াজ এবং টমেটো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু ও বড়াগুলো। তারপর আবার একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এরপর চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ভালোভাবে ফুটে গেছে, আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো উপর থেকে কুচনো কিছু ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো। অনেক ভেবে ভেবে বানিয়েই ফেললাম মাছের ডিমের রসা। তো তোমরাও কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারো।